নমস্কার, আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে আবারও সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা কথা বলবো আজকে নিউমারোলজি নিয়ে। নিউমারোলজি মানে নাম্বার। ডেট অফ বার্থ আমাদের যেটা থাকবে, টাইম অফ বার্থ যেগুলো থাকে, সেগুলো কিন্তু আলটিমেটলি সবই নাম্বার। তো নিউমারোলজি জিনিসটা কি, বা কিভাবে আমাদের মানে আজকের দিনে সাহায্য করে নিউমারোলজি, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে আজকে আবারও আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন অভিনন্দন স্যার। তাকে অনেক অনেক স্বাগত জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রথমেই আপনার কাছ থেকে জানবো আহ কি মানে নিউমারোলজি, কি মানে জিনিসটা কি, সেইটা আগে আপনি আমাদেরকে বলুন। দেখুন, নিউমোরোলজি হচ্ছে সংখ্যা তত্ত্ব। হ্যাঁ। নামটা শুনে আমরা বুঝতে পারছি নাম্বারস এর খেলা। তার মানে প্রত্যেকটা জিনিসই খেয়াল করলে দেখা যায় যে নাম্বারস থাকে। একটা মানুষের ডেট অফ বার্থে নাম্বার, বা একটা ফোন নাম্বার নাম্বার, হুম, মানুষের যে নাম, আমাদের যে প্রত্যেকেরই যে এক একটা নাম থাকে সেটা একটা নাম্বার যোগ করলে আসে। হুম, ডেট আপনার বাড়ির অ্যাড্রেস নাম্বার, মানে প্রত্যেকটা জিনিসই নাম্বার। হুম, তার মানে এই যে নাম্বারের বিরাট বড় ভূমিকা আমাদের আছে। কেননা দেখবেন যে একটা মানুষের, হয়তো ধরুন আজকের দিনটাই ধরা যাক, এই তারিখে হয়তো পৃথিবীতে প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছেন। হুম, 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 কেউ দেখবেন খুব সাকসেসফুল হয়ে যাচ্ছে জীবনে, কেউ বা সেইভাবে এগোতে পারছে না। তার মানে কি? তার মানে তার মানুষটার হচ্ছে নাম্বার কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। মানে ডেট অফ বার্থ এক থাকলেও অনেক সময় দেখা যায় বার্থ টাইম, বা সে তার নামটা কি রেখেছে, ইত্যাদি অনেক কিছু জিনিস আছে যেটা হচ্ছে নিউমারোলজিতে আমরা বুঝতে পারি সেটা ঠিক না ভুল, বা সেটা তার লাইফে কতটা পজিটিভ না কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, বা যদি ঠিক না থাকে সেটাকেও কি করে কারেকশন করে দিতে হয় সেটা আমরা করে দিতে পারি নিউমারোলজি। আচ্ছা। স্যার, 1 থেকে 9 আমরা তো জানি, এই আর কি আমাদের কি কি মানে সংখ্যা হয়। আহ, এইটার মাধ্যম দিয়ে আর কি মানে কিভাবে লোকের কি মানে গণনা যেটা আর কি মানে করে, হ্যাঁ, সেটা যদি আর কি মানে বলেন। হ্যাঁ, দেখুন, প্রথমে জানতে হলে আমরা একটু ছোট করে বলে দিই 1 থেকে 9 পর্যন্ত নাম্বারের কিছু কিছু বৈশিষ্ট্য। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কিভাবে জীবনটা চলে। যেমন নাম্বার ওয়ান, ওয়ান হচ্ছে আপনার রুলিং প্ল্যানেট হচ্ছে সান। যেমন এই বছরটা 2026 হচ্ছে আপনার সূর্যের বছর, সান। হ্যাঁ, হুম। তার মানে কি হচ্ছে, সান মানে কিং, রাজা। তার মানে আপনার জন্য কিন্তু দেখবেন এই 1, 10, 19 বা 28 তারিখের যে ব্যক্তিরা হয়, ডেট অফ বার্থের হুম, কথা বলছি, সেই ক্ষেত্রে তাদের মধ্যে দেখবেন লিডারশিপ কোয়ালিটি খুব বেশি থাকে। তাদের হুম, মধ্যে একটা ডমিনেটিং, একটা ইগো কাজ করে তারা যখন একটু সাকসেসফুল হয়। হুম। তারা এমন কিছু কাজ খোঁজে যেটা কিনা তাদের মধ্যে সবসময় তাকে ফ্রিডম দেবে। তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্রিডম। হুম, এই জিনিসগুলো থাকে তাদের মধ্যে। একটা তেজস্বী ব্যাপার থাকবে। হুম, যেমন নাম্বার 2 তারিখের যে ব্যক্তিরা হয়, একটু নমনীয়তা, মানে একটু ফ্লেক্সিবিলিটি। কেন? এটা হচ্ছে প্ল্যানেট চন্দ্র, মুনকে রিপ্রেজেন্ট করে। মুন মানেই আমরা জানি খুব সফট এনার্জি, যেটা হচ্ছে ফেমিনাইন এনার্জি, যেটা হচ্ছে আমাদের ইমোশনস, কেয়ারিং। দেখবেন 2 তারিখের যে ব্যক্তিরা, মানে 2, 11, 20, হ্যাঁ, 29, এই যে তারিখের ব্যক্তিরা খুব নরম স্বভাবের হয়, খুব ইমোশন এদের মধ্যে বেশি থাকে, খুব দয়ালু মনোবীর হয়। যেমন এদের জন্য হাতের কাজ, ক্রিয়েটিভ লাইন, ছবি আঁকা, ডিজাইনিং, এই যে বিউটি রিলেটেড যে কাজগুলো খুব ভালো হয়। যারা তিন, তিন হচ্ছে বৃহস্পতি, গুরু প্ল্যানেট। যেমন 3, 12, 21 বা 30 তারিখের মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দেখবেন এদের মধ্যে শিশুসুলভ ক্যারেক্টার খুব বেশি থাকে, মানে একটু চাইল্ডিশ হয়। এদের বয়স যতই হোক এরা খুব এন্টারটেনিং হয়, পরিস্থিতির সাথে ভালো মানিয়ে নিতে পারে। এবং আচ্ছা, যেহেতু বুঝতেই পাচ্ছেন স্পিরিচুয়াল গ্রুপ প্ল্যানেট, এদের মধ্যে দেখা যায় ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি একটা ঝোঁক, মেডিটেশন করা, হিলিং করা, ভগবানের পূজা করা, এই জিনিসগুলো বেশি থাকে। এবং এদের আরেকটা খুব ট্যালেন্ট থাকে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানে যেমন যারা টিচার হয়, মোটিভেশনাল স্পিকার, মার্কেটিং লাইনে কাজ করে, এরা কিন্তু সেই পথকে যদি বেছে নেয় এরা কিন্তু খুব সাকসেসফুল হয়, দেখা গেছে। নেক্সট হচ্ছে নাম্বার 4, রাহু। আমরা হয়তো অনেকেই ভয় পাই, রাহু মানে হ্যাঁ, খুব কি রাহু হবে। কেতু, হ্যাঁ। কিন্তু ভয়ের কোনো কারণ নেই। রাহু যতটাই নেগেটিভ ততটাই আবার পজিটিভ। কেননা দেখতে গেলে রাহু হচ্ছে খুব ডিসিপ্লিন, হ্যাঁ, বিল্ডার, মানে হচ্ছে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, অর্গানাইজিং, ম্যানেজমেন্ট, একটা কাজকে যে সিস্টেমেটিক ওয়েতে করা, এই জিনিসটা কিন্তু রাহুর একটা ব্যাপার। এবং অনেস্ট, সততা।
যদি নেগেটিভ হয় তখন তার মধ্যে থাকবে একটা হেলথ ইস্যুস, রক্তজনিত সমস্যা, রিলেশনশিপ ট্রাভেল, মানে বারে বারে একটা বাধা প্রাপ্ত হওয়া। তার মানে রাহু এই যে 4, 13 বা 31 এই যে তারিখের যে ব্যক্তিরা, বা 22 তারিখ, এরা যদি কোনো রকমের ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো এমন কিছু কাজ করে যেটা হচ্ছে ধরুন পুলিশ, মিলিটারি, যেখানে হচ্ছে প্রচন্ড পাঞ্চল ডিসিপ্লিন ওয়েতে লাইফে চলা, হ্যাঁ, এরা সেই কাজগুলো ভালো করতে পারবে। নেক্সট হচ্ছে 5। 5 হচ্ছে বুধ, যুবরাজ, মানে যেটা আমরা বলি খুব অ্যাডাপ্টেবিলিটি নাম্বার। খেয়াল করে দেখবেন 5-এর আগে 4টে নাম্বার, পরে 4টে নাম্বার, 5 ঠিক মিডিয়াম। আর 5 হচ্ছে কিন্তু খুব বুদ্ধিমান, মোস্ট ইন্টেলিজেন্টকে বলা হয় নাম্বার 5। মানে কল্পনাই করা যায় না 5-এর যে বুদ্ধি কি হারে চলে। এবং 5 হচ্ছে এমনিতেই পজিটিভ নাম্বার, এদের জীবনে একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে ট্রাভেলিং, ঘুরে বেড়ানো, পরিবর্তন ইজ দ্য রুল। মানে যেরকম যারা মার্কেটিং লাইনে কাজ করে, ট্যুরিজম, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, টিচার, এদের দেখবেন, বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়, এদের কিন্তু 5 তারিখটা খুব শুভ। যেমন শুধু 5 নয়, যেমন 5, 14 বা 23 তারিখের যে ব্যক্তিরা হয়, এদের মধ্যে এই স্কিলটা থাকে। এবং একটা কথা আছে না যে স্ট্রিট লার্নার, চোখের দেখাতে কাজ শিখে যাওয়া, এটা কিন্তু 5 তারিখের ব্যক্তিদের মধ্যে খুব ভাবে থাকে। আর একটা নেগেটিভ একটু সতর্ক থাকা দরকার, 5-এর ব্যক্তিরা কিন্তু একটু লায়ার হয়, মানে একটু মিথ্যা কথা বলার প্রবণতা কিন্তু খুব ভাবে থাকে। মানে অনেক সময় দেখবেন একটা খারাপ জিনিসকে বেচে দেওয়ার ট্যালেন্টটা কিন্তু 5-এর মধ্যে থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর অস্থিরতা কিন্তু কাজ করে, ইনকনসিস্টেন্সি, এটা কিন্তু এদেরকে একটু ওভারকাম করতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 6। 6 হচ্ছে শুক্রের নাম্বার, যেটা আমরা জানি হচ্ছে খুব পজিটিভ নাম্বার, শৌখিনতা, ভোগ বিলাসিতা, যেমন এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, ঘর বাড়ি সাজানো গোছানো টিপটপ। হ্যাঁ, বিজনেস রিলেটেড এরা কাজ করতে পারে, যেরকম কোনো লাক্সারি আইটেম, পারফিউম রিলেটেড হোক, বিজনেস করতে পারে, ফুল, কোনো ঘর বাড়ি সাজানোর জিনিস হতে পারে, কালার হতে পারে, ইন্টেরিয়ার ডিজাইনিং হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে শুক্রের ব্যক্তিদের মধ্যে থাকবে। কিন্তু একটা বিষয় নেগেটিভ দিক মাথায় রাখতে হবে 6-এর, যেটা হচ্ছে 6, 15 এই যে তারিখ, বা 24, এদের মধ্যে কিন্তু জেলাসি, একটা সাসপিসিয়াস ব্যাপারটা থাকে, প্রচন্ড কিউরিসিটি, মানে নাক গলানো ব্যাপারটা কিন্তু থাকে। এইটা কিন্তু 6-এর মনে মনে থাকবেই। নেক্সট হচ্ছে নাম্বার 7। এই যে এতগুলো নাম্বার আমরা আলোচনা করছি, সব থেকে আনপ্রেডিক্টেবল নাম্বারকে বলা হয় নাম্বার 7। মানে এদের ডুয়ালিটি কাজ করে, এদের ভেতরে এক, বাইরে এক, এদের বোঝা যায় না মেন্টালিটি। ঠিক আছে, যেরকম হচ্ছে এদের মধ্যে অকাল্ট ফিল্ডের প্রতি একটা বিরাট বড় আসক্তি থাকে, যেরকম স্পিরিচুয়ালিটি, গুপ্তবিদ্যা, এই যে অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড বলুন, হিলিং বলুন, এই জিনিসগুলো, মানে যেই কাজকে লোকেরা ভাবতে পারে না সেই কাজগুলো এরা করে। এবং এরা হচ্ছে অন্তর্মুখী হয়। মনে রাখবেন 2 রকমের ব্যক্তি হয়, একটা হচ্ছে এক্সট্রোভার্ট বহির্মুখী, একটা অন্তর্মুখী। 7 হচ্ছে ইন্ট্রোভার্ট হয়, মানে এরা একটু চাপা টাইপের হয়, এবং এরা হচ্ছে একটু একাকিত্ব টাইপের ব্যক্তিরা হয়, অনেকটা নাম্বার 1-এর সাথেও যায় কিছুটা হলেও। ঠিক আছে, কিন্তু এদের নেগেটিভ দিকটা হচ্ছে, যেমন 2-এর যেগুলো ছিল হচ্ছে মেন্টাল হেলথ বলা হয়, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, 7-এরা সেটা দেখতে পায়, যেটা কান দিয়ে শোনা যায় না সেটা 7-এরা শুনতে পায়। এই যে জিনিসটা, কেন কেতুর হচ্ছে মাথা নেই, রাহুর শরীর নেই, কেতুর মাথা নেই, তো এই যে জিনিসটা কিন্তু এরা খুব লজিক্যাল হয়। এবং যারা ডিটেকটিভ হয়, গোয়েন্দা, মানে এই যে রিসার্চ করা, অ্যানালিটিক্যাল পাওয়ারটা এদের প্রবল থাকে। মানে যেখানে লোকেদের চিন্তা শেষ হয়, 7-এর চিন্তা সেখান থেকে শুরু হয়, মানে রহস্য উন্মোচন। নেক্সট হচ্ছে নাম্বার 8। 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। এটা অনেকে বলে খুব নেগেটিভ, কিন্তু তেমনটা নয়, স্যাটার্ন কর্মফল দেয়। ঠিক আছে, তো আপনি যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, সেই রেজাল্ট আপনি এ জীবনে পেয়ে যাবেন। এই জন্য দেখবেন স্যাটার্নের যে ব্যক্তিরা, যেমন 8, 17, ঠিক আছে, বা 26, এই যে তারিখের ব্যক্তিরা দেখবেন লাইফে না একটু স্ট্রাগল করে, কিন্তু তারা লাইফে একটু লেট লাইফে গিয়ে স্টেবিলিটি পায়। সেটা কর্মক্ষেত্রে তারা একটু দেরিতে সাকসেস পায়, রিলেশনশিপে তাদের লেট ম্যারেজ হয়, মানে যে কোনোতে একটু দেরিতে হয়, কিন্তু এটা পায়। এবং এদের একটা খুব পজিটিভ দিক হচ্ছে নেভার গিভ আপ, কখন এরা হাল ছেড়ে দেয় না, খুব পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। তার মানে 8-এর ব্যক্তিদের আমরা একটা কথাই বলতে পারি, এমন কিছু কাজ করুন যেটা হচ্ছে পরিশ্রমী কাজ হবে, লেবারিয়াস কাজ। ঠিক আছে, কিন্তু এদের কম একটা নেগেটিভ দিক হচ্ছে এরা খুব, মানে যে কোনো কিছু করতে পারে, নিডার, মানে ভয় ডরহীন। ফলে এদের মধ্যে না একটা নেগেটিভ, মানে কোনো নেগেটিভ কাজ করে, মানে পয়সার জন্য এরা যে কোনো কিছু করতে পারে, গ্রিডিনেসটা কিন্তু এদের মধ্যে চলে আসতে পারে, এই বিষয়টা সাবধান থাকবে।
লাস্ট নাম্বারটা হচ্ছে নাম্বার 9, মানে মঙ্গলের নাম্বার, যেটা গেল বছরটাই গেছিল 2025 মঙ্গলের বছর ছিল। দেখবেন একটু খেয়াল করে চারিদিকে আমরা দেখতে পেয়েছি প্লেন দুর্ঘটনা, নানা রকম দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো অগ্নিকাণ্ড প্রবলভাবে হয়েছে। তার মানে কি হয়েছে, মঙ্গল মানে হচ্ছে একটা গরম প্ল্যানেট। তার মানে এটা আমাদের মধ্যে কিন্তু উত্তেজনা, একটা আগ্রাসী মনোভাব কিন্তু বৃদ্ধি করে। তার মানে এই বিষয়টা মঙ্গলদের একটু মানে সতর্ক থাকতে হবে। এবং তাদের হেলথ ইস্যুস, বিশেষ করে রক্তজনিত সমস্যা, লাল রং, বুঝতেই পাচ্ছেন, মানে কেটে যাওয়া, ছড়ে যাওয়া, অ্যাক্সিডেন্টাল ইস্যুস, এগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু মঙ্গল হচ্ছে এই যত নাম্বার আছে মোস্ট স্পিরিচুয়াল নাম্বার, সবচাইতে স্পিরিচুয়ালিটি মঙ্গলের বেশি থাকে। মানে প্রবলভাবে ভগবানের বিশ্বাসী, মেডিটেশন করা এবং সেবামূলক কাজ, সেলফলেস সার্ভিস, লোকের জন্য নিঃস্বার্থ দান করা, বিনিময়ে এরা কিছু চায় না, এই জিনিসটা কিন্তু মঙ্গলদের মধ্যে থাকে। যেমন মানে 9, 18 বা 27 তারিখের ব্যক্তিরা। তো আশা করি প্রত্যেকটা নাম্বারে আমি কভার করে দিলাম, 30টা দিনই হয়ে গেল। তো এইভাবে যে নাম্বারগুলো আমাদের কাজ করে আর কি। হ্যাঁ স্যার, এবার একটু আমি আপনার কাছ থেকে জানবো নিউমারোলজির দ্বারা সমস্যা সমাধান কি করে করা যায়, সেটা একটু মানে বলুন আমাদের। হুম, দেখুন, জন্ম তারিখ তো আর আমাদের হাতে থাকে না, যে যেই তারিখে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমাদের থাকে হচ্ছে আমরা যেটা পরবর্তীতে পাই, যেরকম হচ্ছে আমাদের নাম, এটা আমরা হয়তো নিয়ে আসিনি, আমাদের নাম রাখা হয়, ঠিক আছে। ফোন নাম্বার, এটা আমরা চুজ করি, সিলেক্ট করি। হুম, এই জিনিসগুলোতে যদি আমরা চেঞ্জ করি, সেটা থেকে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসে। তার মানে মনে রাখবেন, একটা মানুষের যাই হয়ে যাক 60% জিনিস চেঞ্জ করা যাবে না। 60% যেটা আমরা ডেট অফ বার্থ থেকে পাই, ওটা অলরেডি ডেস্টাইন, মানে আপনি নিয়ে জন্মেছেন। আর বাকি 40% আমরা পাচ্ছি আমাদের নাম, আমাদের ফোন নাম্বার, আরো ইত্যাদি জিনিস আছে। তার মানে ওই যে বললাম শুরুতেই, নাম্বার একটা ফ্যাক্টর, প্রত্যেকটা জিনিসেরই নাম্বার থাকে। তাহলে আমরা যদি নাম্বারের মাধ্যমে আমাদের ফোন নাম্বার, আমাদের বাড়ির অ্যাড্রেস, সেখানে নাম্বার, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের নিজের নামটাকে যদি অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করা যায়, অফিসিয়ালি নয়, ইনঅফিসিয়াল জায়গাতে চেঞ্জ করা যেতে পারে, সেই প্রসেস আমরা বলে দিই। তাকে হিলিং এর মাধ্যমে প্রসেস সঠিকভাবে আমাদের অ্যাক্টিভেশন করতে হয়। সেটা যদি করা হয়, তাহলে কিন্তু সেই আমাদের যে বাধা প্রতিকূলতা, যেটা আমরা আমাদের হয়তো ডেট অফ বার্থ থেকে পাচ্ছি, সেটা কিন্তু ওভারকাম করা যায়। খেয়াল করে দেখবেন, প্রচুর সেলিব্রিটি আছে যে কোনো ফিল্ডে, সেটা আপনার খেলোয়াড় হোক, সিনেমা জগতের হোক, তাদের অনেকেরই কিন্তু নাম কিন্তু নিউমারোলজিতে চেঞ্জ করা। যেরকম একটা দুটো আমি নাম নেব, যেমন ঋত্বিক রোশন, ওর নাম কিন্তু আর দিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু ও কিন্তু দেখবেন এইজ লেখে। কারিনা কাপুর, এরকম প্রচুর সেলিব্রিটি আছে অসংখ্য, যারা কিন্তু নিউমারোলজিতে কিন্তু নামটাকে চেঞ্জ করেছে। কিভাবে চেঞ্জ করেছে, তাদের পেশাগত দিক, ধরুন আপনি একটা কালচারাল লাইনের সাথে যুক্ত হয়েছেন, আপনি গান বাজনা সঙ্গীত শিল্পী, তো এখানে আপনার দেখুন কোনো নাম্বারই খারাপ নয়। তার মানে আপনার ডেট অফ বার্থটা হচ্ছে আপনার জন্য ওটা স্যুট করছে না। প্রত্যেকটা নাম্বারের একটা ভাইব্রেশন থাকে। ধরুন আপনি, আপনার জন্য বেটার থাকা দরকার ছিল নাম্বার 3 বা 6, কিন্তু এখানে আপনার হয়তো ডেট অফ বার্থটাতে হয়তো ওই নাম্বারটা মিসিং আছে। তাহলে ওই নাম্বারটাকে আমরা এমন ভাবে ম্যানিপুলেট করে দিই, তার ফোন নাম্বারটা চেঞ্জ করে হোক বা তার বাড়ির অ্যাড্রেসটা, সেটা আমরা তখন ওই ভাইব্রেশনটাকে নিয়ে আসি আলাদাভাবে। তখন কি হয়, তার মানুষটাতে সে যেই দিকে এগোতে চাইছে, তখন অটোমেটিকই সেই জায়গাটা সলভ হয়ে যায়। তো এবার দেখুন, এটা দুভাবে করা যায়। প্রথমত হচ্ছে আপনারা যারা কনসালটেন্সি নিতে চাইছেন, যে আপনাদের নিজস্বটা দেখাতে চাইছেন, চার্ট অ্যানালাইসিস, সেটা আপনারা করাতে পারেন, তার একটা নির্দিষ্ট মূল্য আছে। আর যারা শিখে নিয়ে করতে চাইছেন, প্রফেশনাল নিউমারোলজিস্ট হিসেবে আপনারা পেশাগতভাবে নিজেদের জীবনে নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন, এটা আপনার শিখতে মোটামুটি 3 থেকে 4 দিন কোর্স। শিখে আপনারা এটা নিজে করতে পারেন, বা নিজেরটাও দেখতে পারেন, বা অন্যদের ক্লায়েন্টসদেরও আপনারা সেটা করে দিতে পারবেন। অনেক কিছু জানলাম আজকে আমরা নিউমারোলজি নিয়ে, যা হয়তো আগে আমাদের কাছে একেবারেই অজানা ছিল। তবে হ্যাঁ, অবশ্যই আমরা আবার স্যারকে নিয়ে নতুন একটা প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা আবার আসবো। আর ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমের কথা কিন্তু স্যারকে অতি অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠান শেষ করব এখানে।